এটাই আমাদের বাড়িঘর। আর এটাই আমাদের সবকিছু। আমরা বাবা-মাদের সেবা করি, এই মন থেকে করি। আর আমাদের কোনো উৎসব নাই, কোনো কিছু নাই। ওই দাদা আমাদের যদি গরু কাটে, এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের ভালো লাগে। এমন অনেকেই আছেন, এই আশ্রমের সব কর্মীরাই দিনরাত নিরলসভাবে পরিশ্রম করেন এবং এই আশ্রমকে এ পর্যন্ত নিয়ে আসতে তারা বিশেষ ভূমিকা পালন করে। কারণ এদের এখানকার আশ্রিত সকলের জীবনযাত্রায় এদের প্রত্যেকের হাতের ছাপ লেগে আছে। কারণ এদের দেখাশোনা করা, কেউ নিরাপত্তা নিশ্চিত করে, কেউ পরিচ্ছন্নতা নিশ্চিত করে, এবং যারা বাবুর্চি রয়েছে তারা রান্না করতেছে, সবাই যে যার কাজ করতেছে। কিন্তু কোরবানির ঈদ আসে আবার চলে যায়, কিন্তু এরা এখানে যে সামান্য বেতন পায় সেই বেতন দিয়ে যে জীবিকা নির্বাহ করে তার বেশিরভাগটি তাদেরকে তার প্রিয়জনদের কাছে পাঠিয়ে দিতে হয়। তারপরে শুধুমাত্র অপেক্ষা করে এই প্রতিষ্ঠান এখানে কবে কোরবানি হবে, এবং এক টুকরো বা এক অংশ কোরবানির ভাগের অপেক্ষায় শুধুমাত্র আশ্রিতরাই নয়, এখানকার কর্মীরাও অপেক্ষায় থাকে, এবং সেটা সম্পূর্ণ নিশ্চিত করছেন আপনাদের দান সহযোগিতায় চলে আশ্রম। চলুন আজ আমরা জেনে নেব এখানে যারা কর্মীরা রয়েছে তাদের এখানে ঈদ কাটাতে কেমন লাগে এবং তাদের অনুভূতি কী। আমাদের সবার নিজস্ব পরিবার আছে, আমরা সবাই পরিবারে যেতে পারি, কিন্তু আমরা যাদের সাথে কাজ করি বা যেই মানুষগুলা নিয়ে কাজ করি এদের আসলে কোনো পরিবার নাই। এদের কাছে আমরাই ছেলে মেয়ে, আমরাই আত্মীয় স্বজন, আমরাই সব। আর আমাদের এই প্রতিষ্ঠানে এদের সব। এই জায়গা থেকে আমাদের ঈদ, কোরবানি বা খুশির দিনগুলো আমরা এদের সাথেই কাটানোর চেষ্টা করি। এইটাই আমাদের পরিবার। এই জায়গা বাবা মাদের সাথে আমরা আছি। আমাদের ঈদে মনে করেন ছুটি থাকলেই বাবা মা যত্ন কে করবে, এই জন্য আমরা ঈদে ছুটিও পাচ্ছি না। আমরা সারাদিন এইভাবেই কাজ করি, 3 বেলায় বাবা মাদেরকে খাবার দেই। আর আমাদের এই ঈদে আমাদের কোনো ছুটি নাই। সারাদিন বাচ্চাদের সাথে থাকি, খাওয়াই, গোসল করাই। বাচ্চাদের আমি দেখাশোনা করি, গোসল করাই, এবং তাদের সাথে আমরা সারাদিন থাকি। পরিবার মনে করে, নিজের পরিবার মনে করে ভালো লাগে। চাইল্ড নিউজের বর্তমান আমাদের স্টাফ আছে 47 জন। তারা 365 দিনে এভাবে হচ্ছে যে কন্টিনিউ তাদের হচ্ছে সেবা যত্ন করে যাচ্ছে। তাদের যে হচ্ছে পরিশ্রম, যেমন হচ্ছে সকালে তাদের গোসল, পায়খানা প্রস্রাব পরিষ্কার, ফ্লোর পরিষ্কার, এবং হচ্ছে যে বৃদ্ধ বাবাদের মধ্যে খাওয়াই দেওয়া, এই সব মিলে আসলে আমাদের স্টাফদের অনেক কষ্ট তারা করে। কোরবানিতে তো কেউ বাড়ি যায় না, আঙ্গ খেজমত করে, আঙ্গুল লাগে বাড়ি চলে যাইতে পারে না, সবাই আঙ্গুর আদর করে, আমাদের সেবা যত্ন করে, আমাদেরকে মা বাবার মতো যত্ন করে। প্রতি বেলায় 219 জনের খাবার পাকাই। আমাদের এটাই পরিবার, এটা আমাদের কোনো ঈদ নেই। আমরা 24 ঘন্টা আমরা এনে কাজ করি, যাতে তারা ভালো থাকে, যেভাবে খুশি থাকে সেভাবে করার চেষ্টা করি যথেষ্ট পরিমাণে। কোরবানি কোন, রোজা কোন, আমাকে কোনো ঈদ নাই, এগো নিয়েই আমরা পরিবার। এখন ঈদ আসছে, এখন তাদের ফ্যামিলিতে কেউ নাই, আমরা এখানে সবাই দোয়া করবেন যে আমরা ঈদ যেমন ভালো করতে পারি। গোসল করানো লাগে, খাওয়াই দেওয়া লাগে, যারা বাথরুমে যাইতে পারে না তাদেরকে বাথরুমে নেওয়া লাগে, গোসল করানো লাগে। যেহেতু আমাদের প্রতিষ্ঠানটা আর্থিক সহযোগিতা চলে, আমরা সেভাবে আসলে বেতন স্টাফদের দিতে পারতেছি না, কারণ হচ্ছে তাদের বেতন হচ্ছে সীমিত। এই সীমিত বেতন দিয়ে তারা হচ্ছে যে কোরবানি দিতেও আসলে পারবে না। পরিবার আছে, বাবা মা রয়েছে, তাদের হচ্ছে খরচ দিতে হয়। সেক্ষেত্রে আসলে আমাদের জন্য কোরবানি করাও সম্ভব না। যে টাকা আমরা বেতন পাই, এই টাকা দিয়ে আমরা বাড়িতে পাঠাইলে তারপরে আমরা মনে কিছুই থাকে না, আমরা কিছুই করতে পারি না। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে দেখা যায় আমরা সবাই নিয়ে একটু কোরবানিতে একটু ভালো মন্দ খাইতে পারি। আপনারা যদি না দেন তাহলে আমরা কীভাবে থাকবো, কীভাবে খাবো, কোন এটা আপনার কাছে বিশেষ করে অনুরোধ করি। আল্লাহর রহমতে আমাদের কোরবানির ঈদ সামনে চলে যাচ্ছে। আমরা আশা করতেছি যে আপনাদের সহযোগিতায় আমাদের চাইল্ড স্কেয়ারের মাঠে কোরবানি হবে, নিজের হাতেই কোরবানি করব ইনশাআল্লাহ, এবং হচ্ছে আমাদের বৃদ্ধ বাবা মা সহ আমরা তৃপ্তি সহকারে কোরবানির গোশত খাবো। আপনাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা হচ্ছে যে যার যতটুক সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা হচ্ছে যে কোরবানির ব্যবস্থা করে দিবেন। যদি কোরবানির ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনারা যে বাসায় কোরবানি দিবেন সেখান থেকে কিছু মাংস আমাদেরকে দান করবেন, আমরা যেন তৃপ্তি সহকারে কোরবানির মাংস খাইতে পারি। আপনারা সেই ব্যবস্থাটুকু করে দিবেন। আমরাই চাই ঈদের দিন একটু মজা করব, আনন্দ করব। আপনারা যদি সহযোগিতা করেন যে দাদাই কোরবানি দিতে পারে, এই অসহায় মানুষ আর আমরা যাতে একটু কোরবানির গোশত খাইতে পারি, আপনারা একটু সহযোগিতা করবেন আমাদের। আপনারাও ঈদ করবেন, আমাদেরকে ঈদ করার সুযোগ দেন, আমরা জানি এদেরকে নিয়ে ভালো থাকি। তাদের জন্য অনেক দোয়া করি, আল্লাহর কাছে যেন ভালো পায়।
সবার দিকে অনেক অনেক দোয়া রইল, পরিবার দিকে সবাই শান্তিতে থাকুক, সুখে থাকুক। কোরবানির আনন্দ কর্মীরা ভাগ করে নেন এই প্রতিষ্ঠানের সাথে। এখানেই হয় তাদের কোরবানি, এখানেই হয় তাদের ঈদ। কিন্তু তা সম্ভব হয় আপনাদেরই দান, ভালোবাসা ও সহযোগিতায়। তাই কেবল আশ্রিতরাই নয়, এই প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীও তাকিয়ে আছে আপনার দিকে একটি কোরবানির ভাগের আশায়। আসুন এই ঈদে কোরবানির আনন্দ হোক সবার। আশ্রিত, কর্মী, আপন আমার সবাই এক হয়ে।